উড়িষ্যার মহানদীর মাঝখানে এমন একটি শিব মন্দির আছে যার গর্ভগৃহ সব সময় ঠান্ডা থাকে। প্রচণ্ড গরমেও ভেতরে ঢুকলেই যেন শীতল বাতাস ছুঁয়ে যায় শরীর। এই মন্দিরের নাম ধবলেশ্বর মহাদেব। কিন্তু কেন এই মন্দির সব সময় শীতল? এর সঙ্গে সূর্যদেবের কি সম্পর্ক? চলুন ফিরে যাই পৌরাণিক কাহিনীতে। একসময় সূর্যদেব তার অসীম তেজ ও আলো নিয়ে অত্যন্ত গর্বিত হয়ে উঠেছিলেন। তার তাপ এতই প্রবল ছিল যে দেবতা, ঋষি, এমনকি মানুষও কষ্ট পেতে শুরু করল। চারদিকে খরা, অশান্তি, অস্থিরতা। এক মহান ঋষি সূর্যের এই অহংকার সহ্য করতে না পেরে তাকে অভিশাপ দিলেন, তোমার তেজই হবে তোমার যন্ত্রণা, তুমি নিজের আগুনেই দগ্ধ হবে। অভিশাপ সত্যি হল। সূর্যদেব বাইরে আলো দিচ্ছেন ঠিকই, কিন্তু ভিতরে তিনি নিজেই জ্বলতে লাগলেন। অসহ্য তাপ, অন্তরের দহন, অশান্তি। তিনি বুঝলেন এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল ভগবান শিবের শরণ নেওয়া। সূর্যদেব কৈলাসে গিয়ে মহাদেবের সামনে প্রার্থনা করলেন, হে মহাদেব, আমার অহংকার আমাকে দগ্ধ করছে, আমাকে শান্তি দিন। মহাদেব করুণাময় দৃষ্টিতে বললেন, পৃথিবীর উড়িষ্যা ভূমিতে মহানদীর মাঝখানে আমি ধবল রূপে বিরাজমান, সেখানে গিয়ে তপস্যা করো, আমার শীতল করুণায় তোমার তেজ শুদ্ধ হবে। সূর্যদেব তখন মহানদীর মাঝে সেই দ্বীপে এসে কঠোর তপস্যা শুরু করলেন। দিনের পর দিন, মাসের পর মাস তিনি নিজের অহংকার ভেঙে সম্পূর্ণ শরণাগত হলেন। অবশেষে মহাদেব প্রসন্ন হলেন। শিব তার করুণার স্পর্শে সূর্যের অন্তরের আগুন শান্ত করে দিলেন। তার তেজ আর অহংকার নয়, হয়ে উঠল সৃষ্টির শক্তি। যেখানে সূর্যের জ্বালা শান্ত হয়েছিল, সেখানেই প্রতিষ্ঠিত হয় ধবলেশ্বর মহাদেবের মন্দির। ভক্তদের বিশ্বাস, আজও সেই স্থানে শিবের শীতল শক্তি বিরাজমান। এই কারণেই মন্দিরের গর্ভগৃহ সব সময় ঠান্ডা থাকে। বাইরে সূর্যের প্রখর তাপ, কিন্তু ভিতরে মহাদেবের করুণার শীতল ছায়া। এই কাহিনী শুধু একটি অলৌকিক গল্প নয়, এটি এক গভীর বার্তা। অহংকারের আগুন মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দেয়, কিন্তু শরণাগতি সেই আগুনকে শান্ত করে। সূর্যদেবও যখন শিবের সামনে মাথা নত করেছিলেন, তখন তার তেজ অভিশাপ থেকে আশীর্বাদে পরিণত হয়েছিল। তাই ধবলেশ্বর শুধু একটি দ্বীপ মন্দির নয়, এটি তাপ থেকে শান্তির যাত্রা, অহংকার থেকে আত্মসমর্পণের প্রতীক। আজও মহানদীর মাঝে দাঁড়িয়ে আছে সেই মন্দির, যেখানে সূর্যের জ্বালা শীতল হয়েছিল আর শিবের করুণা চিরস্থায়ী হয়ে আছে। আপনি যদি বিশ্বাস করেন শিবের শরণ নিলে সব দহন শান্ত হয়, তাহলে কমেন্টে লিখুন, জয় মহাদেব।